হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য। তো আজকে আমি কিছু কথা বলবো আমার প্রবাসী ভাইদের জন্য যারা সৌদিতে থাকেন। দেখেন, আপনারা যেগুলি করতেছেন এগুলি আপনাদের মানে অনেক অনেক বড় একটা ভুল কাজ করতেছেন, ঠিক আছে? আপনারা দেখেন, সৌদিতে আপনারা সৌদি সালমানকে নিয়ে সরকারকে নিয়ে আপনারা যেগুলি করছেন, হ্যাঁ, এগুলি অনেক বড় ক্ষতি আপনাদের জন্য, অনেক বড় ক্ষতি। আমি কিভাবে ক্ষতি সেটা বলি। দেখেন, আপনারা একজনের কারণে, আপনাদের 10 জনের কারণে আজকে অনেক মানুষের পেটে লাথি পড়তেছে, অনেক মানুষের মানে ওখান থেকে রোজগার বন্ধ হয়ে যাবে। এখন অনেক মানুষকে ধরে ধরে দেখছি বাংলাদেশে ফাটাই দিচ্ছে। কেন জানেন? আপনাদের ভুলের কারণে, শুধু আপনাদের কারণে। আপনারা কি শুধু একাই দুনিয়াতে মুসলিম, আর কেউ মুসলিম নাই? গাজার জন্য, সিরিয়ার জন্য আপনাদের যেরকম কষ্ট লাগে এরকম সবার থেকেই কষ্ট লাগে। হয়তো কেউ মুখ খুলে আর কেউ মুখ খুলে না, ঠিক আছে? দেখেন, আপনি দোয়া করতে পারেন, তার মানে এই না যে কি আপনি একটা দেশে সার্কি করতে আসছেন, কাজ করতে আসছেন নিজের ফ্যামিলির জন্য, নিজের জন্য। ওইখানে সরকারকে আপনি অসম্মানী করবেন, ওইখানে সরকারকে আপনি জুতার মালা পরাবেন, ওখানে সরকারের ছবি পুড়ে দিবেন। এগুলি তো আপনার নিজের জন্য ক্ষতি, আপনার জন্য আরো 10 জনের ক্ষতি। আমাদের দেশের নাম খারাপ, ঠিক আছে? আমিও একজন প্রবাসী মেয়ে, আমিও এখানে থাকি আবুধাবিতে অনেক বছর ধরে, আলহামদুলিল্লাহ অনেক বছর ধরে আমি থাকি এখানে, ঠিক আছে? কিন্তু আমি এখানে থাকি কেন জানেন? নিরাপত্তা আছে তাই আমার থেকে ভালো লাগে। এখানে নিরাপত্তা আছে তাই আমার থেকে ভালো লাগে, আমি এখানে থাকি। আমার নিজের দেশে আমি যে থাকতে পারি আলহামদুলিল্লাহ, আমার সবই আছে। তারপর আমি এখানে থাকি কেন জানেন? এখানে সরকার অনেক ভালো, এখানে পুলিশরা অনেক ভালো, অনেক হেল্প করে মানুষকে। আপনাকে বিনা কারণে আপনাকে এখানে পুলিশ, এখানে সরকার কখনো কষ্ট দিবে না, ঠিক আছে? আমাদেরকে এখানে আরব আমিরাত বলেন, সৌদি বলেন, আমরা এখানে সার্কি করতে আসি, আমাদের জন্য ওনারা যা করে, ঠিক আছে, মানে আমাদের নিজের দেশের সরকারেরও এতটুকু করে না আমাদের পাবলিকের জন্য, ঠিক আছে? আমি দেখছি অনেক বাংলাদেশিকে ধরে ধরে দেশে ফাটাই দিচ্ছে, ঠিক আছে? অনেক বাংলাদেশি মানুষকে। আপনারা সিরিয়ার জন্য, গাজার জন্য আপনারা দোয়া করতে পারেন, ঠিক আছে? আপনারা দোয়া করতে পারেন, কারণ আমরা মুসলিম, আমাদের কষ্ট লাগে, ঠিক আছে? আমরা দোয়া করতে পারি, এর থেকে বেশি কিছু আমরা করতে পারি না, কেন আমরা গরিব রাষ্ট্রের মানুষ, ঠিক আছে? আমাদের রাষ্ট্রই অনেক সমস্যা চলতেছে, তাহলে এটা আমাদের বোঝার দরকার, তাই না? তো এই যে দেখেন, আজকে আপনাদের ভুলের কারণে আজকে অনেক মানুষকে ধরে ধরে ফাটাই দিচ্ছে, ভালো মানুষদেরকেও ফাটাই দিচ্ছে যারা কিন্তু ক্ষতি করে নাই কারো, ঠিক আছে? আজকে এই যে দেশে ফ্যামিলিরা আছে, বাচ্চা কাচ্চা আছে, তাদের কি হবে বলেন তো? তাদের কি হবে? অনেক আশা করে আপনার স্ত্রী, মা, ছেলে, সন্তান আপনাকে বিদেশ পাঠাইছে যে কিছু করবে, হ্যাঁ, সুখে সুখে সবাই সুখে থাকার জন্য। তো সেই জায়গার মাঝে যদি আপনারা এরকম করেন, তাহলে তো আমাদের নিজের কোরআন মারা হইলো, তাই না? আমি কি বলবো, আমার মানে আমি কালকে অনেকগুলি নিউজ দেখছি, আমার অনেক খারাপ লাগছে। তাই আমি এই ভিডিওটা আজকে বানানোর উদ্দেশ্য হচ্ছে আমার আপনাদেরকে কিছু কথা বলার, ঠিক আছে? আমার অনেক খারাপ লাগছে। তা আমি মানে আমার একটু পছন্দ হয় নাই। আপনি যে দেশে থাকেন না কেন, সে দেশের আইন কারণ মেনে আপনাকে চলতে হবে, সে দেশের সরকারকে আপনি ইজ্জত সম্মান দিয়ে চলতে হবে, সে দেশের নিরাপত্তা বাহিনী, পুলিশকে, সবাইকে ইজ্জত দিয়ে চলতে হবে, ঠিক আছে? তাইলে আপনি ভালো থাকতে পারবেন। দেখেন, আমাদের বাংলাদেশিদের ভিসা সবসময় বন্ধ করে দেয়, কেন জানেন? শুধু আমাদের বাংলাদেশি মানুষের কারণে, ঠিক আছে? তাদের ভুলের কারণে আমাদের ভিসা বন্ধ থাকে, নাইলে কোনো দেশের সরকারই চায় না কোনো দেশের ভিসা বন্ধ করার জন্য, ঠিক আছে? এটা আমাদের নিজেদের কারণে, নিজেদের ক্ষতি। তো প্লিজ আপনাদের কাছে হাত জোর করে বলছি, প্লিজ হাত জোর করে আপনাদের কাছে বলছি, আপনারা এই কাজগুলি বন্ধ করেন, এগুলি করবেন না। আপনারা আরেকবারও আমাদের দেশের সরকারকে চেঞ্জ করার জন্য আবুধাবিতে আন্দোলন করছেন, সৌদিতে, এইসব লাস্টে, ঠিক আছে? কিন্তু লাস্টে কি হয়েছে? লাস্টে আপনাদের নিজেদের ক্ষতি হয়েছে, আপনাদেরকে ধরে ধরে জেলে নিছে, বাংলাদেশে পাঠাই দিছে, আর আসতে পারবেন না। তো দেখেন কার ক্ষতি? নিজের ক্ষতি, নিজের দেশের ইজ্জত সম্মান নষ্ট করা, ঠিক আছে? আপনাদেরকে অনেক মানুষে বুদ্ধি দিবে, অনেক জ্ঞানী গুণীমা বুদ্ধি দিবে যে এটা করো, ওঠা করো, লাস্টে আপনাদেরই ক্ষতি হবে, ঠিক আছে? কারো কথা শুনে আপনারা কোনো দেশে আপনারা নিজে এরকম ভুল কাজ করবেন না। যেখানে যান না কেন আপনি সেখানে আইন কানুন মেনে চলবেন, সেখানের মানুষকে ইজ্জত সম্মান দিয়ে চলবেন। কেন? এটা আমাদের দেশ না, আমরা এখানে সার্কি করতে আসছি, আমরা পেটের জন্য আসছি, আমাদের ফ্যামিলিকে ভালো রাখার জন্য আসছি, ঠিক আছে? আমরা প্রবাসী মেয়ে, আমাদের বাংলাদেশের মেয়েরা জানেন কেন প্রবাসে আসে? শুধু আমাদের বাংলাদেশি ছেলেদের কারণে। কেন জানেন? তারা না আমাদের বাংলাদেশের মেয়েদেরকে ইজ্জত সম্মান দিতে পারে, না বউজিদেরকে ইজ্জত সম্মান দিতে পারে, না ঘরের মেয়েকে, বউকে, মাকে, কাউকে ইজ্জত সম্মান করতে পারে না, বুঝছেন? তাই তাদের কারণে আজকে আমাদের বাংলাদেশি মেয়েরাও প্রবাসে আসতে হয়, স্বামীকে বাদ দিয়ে, মা বাপ বাদ দিয়ে, ছেলে সন্তান লেখে। কেন জানেন? শুধু আপনাদের কারণে। আপনারা যদি আজকে
বাইরের দেশের নিজের দেশের মানুষকে যদি ইজ্জত সম্মান দিতেন, নিজের ঘরের মানুষকে যদি ইজ্জত সম্মানে লাগতেন, তাহলে বাইরের দেশে গিয়েও আপনারা মানুষকে ইজ্জত সম্মান দিতেন। ঠিক আছে, এরকম করতে পারলেন না আপনারা। আজকে আপনাদের কারণে আপনাদের ঘরের বউজি বিদেশে কষ্ট করে, প্রবাসে কষ্ট করে। ঠিক আছে, আপনার ঘরের ইজ্জত বাইরে কিনা কষ্ট পায় শুধু আপনাদের ভুলের কারণে। তো সব ভালো থাকবেন। আজকে আমার এই ভিডিওটা করার মানে হচ্ছে যে, ঠিক আছে, আপনাদেরকে কিছু কথা বলবো। প্লিজ আপনারা কেউ এই ধরনের কাজগুলি করবেন না, এই ধরনের কাজগুলি থেকে বন্ধ করেন। কেন আপনাদের কারণে আজকে আমাদের বাংলাদেশিদের ভিসা বন্ধ, আজকে আপনাদের কারণে আমাদের দেশের নাম খারাপ। ঠিক আছে, আমি একটা মেয়ে মানুষ, আমি এখানে থাকি অনেক বছর ধরে, আমি জানি ঠিক আছে কার কারণে আমাদের দেশের নাম খারাপ হয়, শুধু আমাদের বাংলাদেশের মানুষের কারণে। ঠিক আছে, আর কেউ দোষ নাই এখানে, সত্যি কথা বলতে এখানে আর কারোর দোষ নেই, শুধু আমাদের বাংলাদেশের মানুষের কারণে আমাদের ভিসা বন্ধ হয়ে যায়। এখন দেখেন ফ্যামিলি আনতে পারে না, কেউ বাচ্চা কাচ্চা আনতে পারে না। ঠিক আছে, সব ভিসা বন্ধ করে লাগছে শুধু আপনাদের কারণে, আপনাদের ভুলের কারণে।